এএনএম জিএনএম ফর্ম ফিল আপ 2025 এখানে কিন্তু তোমাদেরকে প্রথমে সিলেক্ট কোর্স, এখানে কোর্স সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এএনএম জিএনএম দুটোই করতে চাও নাকি শুধু এএনএম নাকি শুধু জিএনএম। ঠিক আছে, যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা এএনএম এবং জিএনএম দুটোই সিলেক্ট করতে পারবে, যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা জিএনএম সিলেক্ট করতে পারবে, যারা শুধু এএনএম করতে চাও তারা অনলি এএনএম সিলেক্ট করবে, যারা অনলি জিএনএম। ওয়েলকাম এভরিওয়ান, এএনএম জিএনএম ফর্ম ফিল আপ 2025, এএনএম জিএনএম 2025 ফর্ম ফিল আপ সংক্রান্ত এই মুহূর্তের অত্যন্ত বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। অবশেষে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান, ফাইনালি এএনএম জিএনএম ফর্ম ফিল আপ 2025 কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি, এবং কি কি ডকুমেন্টস লাগছে, কত টাকা লাগছে ফর্ম ফিল আপ করতে, এবং সকলের জন্য কিন্তু বিরাট খুশির খবর রয়েছে। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। এএনএম জিএনএম 2025 সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো ফাইনালি কিন্তু আজ থেকে এএনএম জিএনএম ফর্ম ফিল আপ, এবং ফর্ম ফিল আপ চলবে 15 তারিখ পর্যন্ত। ঠিক আছে, 15 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপ করার দরকার নেই, এক দুদিন ওয়েট করো, আজকেও করতে পারো, কিন্তু তাড়াহুড়ো করে দরকার নেই। ঠিক আছে, এবং খুব সরল ফর্ম ফিল আপ করা, একদম খুব কঠিন নয়, কোন রকম ডকুমেন্টস আপলোড করার কোনো ব্যাপার থাকছে না, কিন্তু খুব ভালোভাবে ফর্ম ফিল আপ করতে হবে যাতে ভুল না হয়। এবং যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে কারেকশন থাকছে হচ্ছে 17 সেপ্টেম্বর এবং 18 সেপ্টেম্বর কারেকশন করা যাবে, এবং তোমাদের অ্যাডমিট কার্ড বেরোবে 10 অক্টোবর, যেটা আমি আগে জানিয়ে গেছিলাম। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং ডকুমেন্টস। দেখো ডকুমেন্টস কি লাগছে, কোনো হার্ড কপি এই মুহূর্তে লাগবে না, কোনো ডকুমেন্টস এই মুহূর্তে লাগছে না। তুমি ফর্ম ফিল আপ করার সময় শুধুমাত্র একটা ফটো এবং সিগনেচার 30 কেবির মধ্যে রাখবে। ঠিক আছে, ফটো এবং সিগনেচার নিজের কাছে রাখবে, মোবাইল থেকেই সহজে করতে পারবে, কোনো ডকুমেন্টস আপলোড করার কোনো ব্যাপার নেই। এইচএস এর মার্কশিটের তা লাগবে, কারণ এইচএস এর মার্কশিটের নম্বরগুলো লাগবে, উচ্চ মাধ্যমিকের নম্বরগুলো লাগবে, এবং তার সাথে যে কোনো একটা আইডেন্টিটি কার্ড, সেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে। ঠিক আছে, তো আইডি কার্ড লাগবে, এবং তার সাথে কিন্তু তোমার এইচএস এর যে মার্কশিট সেটা, এবং ফটো সিগনেচার। তো এই সব নিয়ে তুমি ফর্ম ফিল আপ করতে বসবে, তাছাড়া আর কোনো কিছু লাগবে না। ডমিসাইল সার্টিফিকেট লাগে না, ডমিসাইল সার্টিফিকেট কখনো ফর্ম ফিল আপের সময় লাগে না, ওগুলো যখন তুমি কলেজে যখন কাউন্সিলিং শুরু হবে, যখন অ্যাডমিশন নিতে যাবে তখন ডমিসাইল সার্টিফিকেট লাগবে। এবং কাস্টদের ক্ষেত্রে বলছি, যারা এসসি এসটি ওবিসি ওবিসিবি ইডব্লিউএস, পাশাপাশি কিন্তু এখানে অরফ্যান সিভিল ডিফেন্স সকলের জন্য কোটা রয়েছে। ইডব্লিউএস যাদের এই মুহূর্তে সার্টিফিকেট নেই, ভালোভাবে শুনবে, তোমরাও কিন্তু সেই ক্যাটাগরি অনুযায়ী আপলোড করতে পারবে, কিন্তু অ্যাডমিশনের সময় তোমাকে সার্টিফিকেট দেখাতে লাগবে। ধরো তুমি একজন এসসি ক্যান্ডিডেট বা ওবিসি ওবিসিবি, বিশেষ করে এসসি এসটিদের বা ওবিসি ওবিসিবি, কারণ ওবিসি এবং ওবিসিবি এখন নতুন সার্টিফিকেট রিইস্যুয়েন্স বা হচ্ছে রিভ্যালিডেট করতে হচ্ছে। ঠিক আছে, তো এখানে প্রথম যে কথাটা, তুমি যদি ওবিসি হয়ে থাকো বা ওবিসিবি হয়ে থাকো বা ইডব্লিউএস এসসি এসটি সিভিল ডিফেন্স অরফ্যান যাই হয়ে থাকো, এই মুহূর্তে তোমার কাছে সার্টিফিকেট নেই, তুমি সেই ক্যাটাগরি হিসেবে আপলোড করে দাও। ঠিক আছে, তুমি তোমার ক্যাটাগরি জেনারেল না লিখে তুমি ভাবছো যে তুমি 1 মাসের মধ্যে এসসি সার্টিফিকেট করে নিতে পারবে, 1-2 মাসের মধ্যে, তাহলে এসসি সিলেক্ট করবে, এসটি সিলেক্ট করবে, ওবিসি ওবিসিবি ইডব্লিউএস সিলেক্ট করবে, কোনো অসুবিধা নেই, এখন কোনো কিছু লাগবে না। এবং অ্যাডমিশনের সময় কিন্তু সেটা দেখাতে হবে, অ্যাডমিশনের সময় সেটা যদি না দেখাতে পারো তখন তুমি জেনারেলে কনভার্ট হয়ে যাবে, তোমার অ্যাডমিশন ক্যান্সেল হবে না। ঠিক আছে, তখন তোমাকে জেনারেলে কনভার্ট করে দেওয়া হবে, তখন জেনারেলের হিসেবে তুমি চান্স পাবে। তো এই মুহূর্তে কারো কাছে যদি সার্টিফিকেট না থাকে তাহলে তুমি সেটা মানে অপশনে সেটা করে রাখবে, যদি সার্টিফিকেট জোগাড় করতে পারো। যদি সার্টিফিকেট ভাবছো যে 1-2 মাসের মধ্যে পাবে না, তাহলে জেনারেল করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবং কোনো হার্ড কপি কোনো ডকুমেন্টস লাগছে না, ডমিসাইল তো এখন লাগবেই না, কোনো বাড়ি লাগে না, এখনো লাগছে না। তো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে দেখে দিচ্ছি। এবং প্রিপারেশন, যারা ভাবছো যে এই 1 মাস 15 দিন কিন্তু তোমার ঘুরে দাঁড়ানোর লড়াই, এই 1 মাস 15 দিন তোমার যোগ্য জবাব দেওয়ার লড়াই, এই 1 মাস 15 দিন তোমার গভর্নমেন্ট কলেজ পাওয়ার লড়াই, এবং এবছর সরকারি কলেজ তোমার, এবছর এএনএম তোমার, এবছর জিএনএম গভর্নমেন্ট কলেজ তোমার, এবছর এএনএম সরকারি কলেজ তোমার, এবছর স্বপ্ন পূরণের বছর। তো যারা যারা সিরিয়াস, যারা যারা ভাবছো যে এখনো কিছু পড়োনি, 8768035331 8768035331 সরাসরি হোয়াটসঅ্যাপ করো। এএনএম জিএনএম সাজেশন স্টাডি ম্যাটেরিয়াল পিডিএফ যারা নিতে চাইছো, এএনএম জিএনএম সাজেস্টিভ স্টাডি ম্যাটেরিয়াল এবং মক টেস্ট পিডিএফ। ঠিক আছে, একদম এই 1 মাসে সর্বশেষ প্রস্তুতি এবং সেরা প্রস্তুতি হিসাবে এএনএম জিএনএম 100% কমন যোগ্য সাজেস্টিভ স্টাডি ম্যাটেরিয়াল পিডিএফ এবং মক টেস্ট যারা নিতে চাইছো, 8768035331, আরেকবার নাম্বারটা বলে দিচ্ছি, 8768035331, এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করো, ন্যূনতম চার্জ রাখা হয়েছে। সরাসরি ফর্ম ফিল আপ কিভাবে করবে তোমাদেরকে দেখে দিচ্ছি।
তো দেখো খুব ভালোভাবে দেখে নাও কীভাবে তোমরা সহজেই নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারবে এবং যাতে ভুল ভ্রান্তি না হয়, ঠিক আছে। তো এক্সামিনেশান এটা কিন্তু অটোমেটিক্যালি দেখাবে। প্রথমে তোমাদেরকে কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, ঠিক আছে, এখানে তোমরা আগে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড এটা প্রথমে জেনারেট হবে না, তোমরা নিচের দিকে স্ক্রল করবে, সাইন ইন আগে করতে পারবে না, আগে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাকে এটা হচ্ছে ভালো করে রিড কেয়ারফুলি করে এখানে আই এগ্রি করতে হবে। নেক্সট স্টেপ আসবে আই এগ্রি করার পরে এরকম রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। পার্সোনাল ডিটেলস, ঠিক আছে। তো দেখো রেজিস্ট্রেশন ফর্মের হচ্ছে পার্সোনাল ডিটেলস, এখানে কিন্তু ক্যান্ডিডেট নেম, এখানে তোমার নাম, ফাদার্স নেম, এখানে বাবার নাম, মাদার্স নেম, মায়ের নাম, ডেট অফ বার্থ, এখানে নিজের জন্ম তারিখটা দেবে, তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল নাকি ফিমেল, ঠিক আছে। তারপরে আইডেন্টিফিকেশন টাইপ দেখো কী কী লাগবে, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে স্কুল আইডি কার্ড, দেখো এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, এখানে তুমি আধার কার্ড দিলেও চলবে, যে কোনো একটা দিলেই হবে, ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড বা ক্লাস 10 অ্যাডমিট কার্ড বা স্কুল আইডি কার্ড, যে কোনো একটা সিলেক্ট করবে, ঠিক আছে। সিলেক্ট করে আইডেন্টিটি নাম্বার, সেখানে ধরো তুমি আধার কার্ড সিলেক্ট করলে তাহলে সেটার নাম্বার, ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ডের নাম্বার বা স্কুল আইডি কার্ড সিলেক্ট করলে সেই নাম্বারটা দেবে। এরপরে দেখো হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, মোবাইল নাম্বার দিবে, ইমেল আইডি দেবে, এটা কিন্তু মাস্ট, এবং এটা কিন্তু তোমার পুরো ভর্তি প্রক্রিয়া জুড়ে লাগবে, সেই জন্য যেটা তোমার একদম অ্যাক্টিভ রানিং মোবাইল বা ইমেল আছে সেটাই কিন্তু দেবে। তারপরে পাসওয়ার্ড চুজ করতে হবে। পাসওয়ার্ড কেমন করে চুজ করবে দেখো দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা বড় লেটার থাকবে, ঠিক আছে, ধরো এই যে কে বড় হাতের এবং তারপরে ছোটো হাতের লেটার দিবে, যেমন ধরো এরকম কলকাতা, বড় ছোট দিলে একটা নাম্বার দেবে, ঠিক আছে, 1 বা 2 যে কোনো খুশি, এবং একটা স্পেশাল ক্যারেক্টার দেবে, হ্যাশ দিতে পারো বা @ দিতে পারো, এরকম টাইপের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, ঠিক আছে। তারপরে পাসওয়ার্ডটাকে কনফার্ম করবে, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। তারপরে এখানে একটা সিকিউরিটি পিন শো করবে, সেটা এখানে দিয়ে সাবমিট করে দেবে, ঠিক আছে, সাবমিট করে দিতে হবে। এবারে দেখো নেক্সট হচ্ছে ডু ইউ উইশ টু সাবমিট, এটা ইয়েস করবে, তাহলে কিন্তু তোমার কনফার্ম হয়ে যাবে। এরপরে দেখো রেজিস্ট্রেশন ফর্মটা ভিউ, এখানে তুমি যেগুলো দিয়েছো সেখানে দেখাবে কি তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, আইডেন্টিফিকেশন টাইপ, যা কিছু দিয়েছো, এখানে যেহেতু আইডেন্টিফিকেশন টাইপ সেজন্য স্কুল আইডি দিয়েছে, সেজন্য স্কুল আইডি কার্ড নাম্বার, ঠিক আছে, যেটা দিবে সেটা শো করবে এখানে, মোবাইল নাম্বার, তারপরে সাবমিট আর নেক্সট ক্লিক করবে, ঠিক আছে। তো এখানে ঠিক আছে, এটা করবে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এটা দেওয়ার পরে এখানে কিন্তু তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারে ওটিপি এবং ইমেলে ওটিপি যাবে, সেটা দিয়ে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করবে, ঠিক আছে। আচ্ছা দেখো এরপরে রেজিস্ট্রেশন ফর্মটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো এগুলো বাকিগুলো ইনকমপ্লিট দেখাবে, এবার তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, দেখো এখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে, ঠিক আছে। ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে দেখো ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এগুলো সব এখানে শো করবে। এবারে তোমাকে ন্যাশনালিটি ইন্ডিয়ান, স্টেট অফ ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল, রিলিজিয়ান, ঠিক আছে, তোমার যেটা রিলিজিয়ান সেটা দেবে। এবার দেখো ক্যাটাগরি জেনারেল, এখানে অনেক রকম সংরক্ষণ থাকে, জেনারেল আছে, SC ST EWS, অরফ্যান, সিভিল ডিফেন্স, PWD সব রয়েছে। তো এই মুহূর্তে যদি তোমার কাছে সার্টিফিকেট না থাকে, ধরো তুমি ভাবছো যে 1-1.5 মাস পরে পেয়ে যাবে, সেক্ষেত্রে তুমি সেটা সিলেক্ট করতে পারো, SC বা ST বা EWS, অরফ্যান, সিভিল ডিফেন্স যাই হোক, সেটা তোমাকে অ্যাডমিশনের সময় কিন্তু শো করতে হবে। অ্যাডমিশনের সময় শো না করতে পারলে তোমাকে জেনারেলে কনভার্ট করে দেওয়া হবে। তখন জেনারেল হিসেবে তোমার যদি ভালো র্যাঙ্ক থাকে তাহলে পাবে, তখন কিন্তু কাস্টের সুবিধাটা পাবে না যদি কাস্ট সার্টিফিকেট দেখাতে না পারো, ঠিক আছে। তারপরে সাব ক্যাটাগরি ডিটেলসটা দিবে, যে তুমি অরফ্যান কিনা, ঠিক আছে, অরফ্যানদের জন্য কিন্তু আলাদা কোটা রয়েছে NM GNM এর ক্ষেত্রে। পার্সোনাল ডিসেবিলিটি PWD কিনা, সিভিল ডিফেন্স কিনা, ঠিক আছে, সিভিল ডিফেন্সের জন্য কিন্তু সুবিধা রয়েছে। অরফ্যান কারা, যারা অনাথ এবং নিঃস্বতার কারণে রাজ্য সরকারের বিভিন্ন হোমগুলোতে থাকে, ঠিক আছে, বা সরকার স্বীকৃত হোমগুলোতে থাকে। সিভিল ডিফেন্স, যাদের সিভিল ডিফেন্সের সার্টিফিকেট রয়েছে। আচ্ছা টাইপ অফ ডিসেবিলিটি, যারা পিডব্লিউডি ভেরিফিকেশন কিন্তু হবে, কলকাতা SSKMে হোক বা RG করে হোক বা কলকাতা মেডিকেল কলেজে হোক, যারা পিডব্লিউডি দেবে এটা পরবর্তীতে ভেরিফিকেশন হবে। আচ্ছা নেক্সট দেখো এখানে হচ্ছে সিলেক্ট করতে হবে কোন কোর্সে তুমি অ্যাডমিশন নিতে চাও, ANM GNM নাকি অনলি ANM নাকি অনলি GNM। দেখো যারা ফিমেল ক্যান্ডিডেট তোমরা ANMও করতে পারবে, GNMও করতে পারবে, আর যারা মেল তোমাদের শুধু GNM হবে। যারা শুধু ANM করতে চাইছো ANM দেবে, যারা GNM করতে চাইছো GNM দেবে, যারা দুটোই চাইছো দেখো দুটোর জন্য একটাই পরীক্ষা হবে, তোমার র্যাঙ্কের ভিত্তিতে। তুমি ভালো র্যাঙ্ক করলে তুমি যেটা চাইবে সেটাই পাবে, কিন্তু এখানে আগে থেকে সিলেক্ট করে রাখবে। এখানে যদি তুমি শুধু GNM সিলেক্ট করে রাখো, পরে যদি ANM করতে চাও তাহলে কিন্তু আর হবে না। তুমি যদি এখানে ANM GNM করে রাখো তাহলে তুমি পরে যেটা খুশি সেটা করতে পারবে, ঠিক আছে। আর যাদের শুধু ANM করার ইচ্ছা তারা শুধু ANM সিলেক্ট করবে, যাদের শুধু GNM করার ইচ্ছা তারা GNM সিলেক্ট করবে। তারপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে।
ঠিক আছে, এরপরে তোমাকে এইচএসের যে কোয়ালিফিকেশান সেটা দিতে হবে। সকলের হাতে মার্কশিট রয়েছে, তো অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট তো কেউ নেই, কারণ 25 সালেরও সবার মার্কশিট চলে এসেছে, তো এখানে দিবে সেটা। ঠিক আছে, তারপরে দেখো হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট করে দেবে। সেভ অ্যান্ড নেক্সট করে দেওয়ার পরে দেখো এক্সাম সেন্টার চয়েস করতে পারবে, তোমার পছন্দ মতো আশেপাশের এক্সাম সেন্টার তুমি চয়েস করে তারপরে সেভ অ্যান্ড নেক্সট করে দেবে। ঠিক আছে, এরপর তোমার অ্যাড্রেস দেবে। অ্যাড্রেসটা দেওয়ার পরে পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে সেম অ্যাজ কারেসপন্ডেন্স অ্যাড্রেস। ঠিক আছে, তারপর সেভ আর নেক্সট এটা করে দিয়ে তারপর তোমাকে ফটো আর সিগনেচারটা আপলোড করে দিতে হবে, 30 কেবির মধ্যে রাখবে। ঠিক আছে, ফটো যাতে 10 কেবির যাতে কম না হয়। চাইলে তোমার কাছে ফটো থাকলে সেটা ছবি তুলে তুমি সেটাকে মোবাইলেই ওটা ক্রপ করে তুমি অনলাইনে কেবি করাতে পারো। ওয়েবসাইটে হচ্ছে সার্চ করে, নেটে ক্রমে গিয়ে সার্চ করবে যে ইমেজ রিসাইজার উইথিন 20 কেবি বা ইমেজ রিসাইজ উইথিন 30 কেবি, তাহলে কিন্তু ফটো সিগনেচার ওগুলো রিসাইজ হয়ে যাবে, আপলোড করবে, সাবমিট অ্যান্ড হচ্ছে রিভিউ। তারপরে দেখো এরকম ফটো সিগনেচার এরকম চলে আসবে, তারপরে সেভ ফাইনালি অ্যান্ড হচ্ছে নেক্সট। ঠিক আছে, সেখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখো এখানে প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট, একবার চেক করে নেবে সব কিছু ঠিকঠাক আছে কি না। এবার তারপরে হচ্ছে এখানে কিন্তু সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট করে দেবে। এরপরে ইয়েস, ডু ইউ উইশ টু ফাইনাল সাবমিট, ইয়েস। ঠিক আছে, এবার দেখো এখানে সব কমপ্লিট হয়ে গেছে, এবার পে করতে হবে রেজিস্ট্রেশন ফি। দেখো যারা হচ্ছে জেনারেল রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 400 টাকা লাগবে, আর যারা হচ্ছে এসসি এসটি ওবিসি ওবিসিবি ইডাব্লিউএস অরফ্যান রয়েছে তাদের কিন্তু হচ্ছে তোমার 300 টাকা লাগবে। ঠিক আছে, এটা ফি পেমেন্ট করার পর দেখো এখানে সব কমপ্লিট দেখাবে। এরপরে তোমরা কিন্তু কনফার্মেশন পেজটা ডাউনলোড করে নেবে। দেখো এখানে লেখা আছে ডাউনলোড কনফার্মেশন পেজ। ঠিক আছে, কনফার্মেশন পেজটা এরকম দেখতে পারবে। কনফার্মেশন পেজটা তোমরা মোবাইলে প্রিন্ট করে রাখতে পারো পিডিএফ আকারে, বা হচ্ছে কম্পিউটার দোকান থেকে তোমরা প্রিন্ট বের করে নিতে পারো। ঠিক আছে, তো আজকের ভিডিওতে কিন্তু আমি ফর্ম ফিল আপ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলাম, কিভাবে ফর্ম ফিল আপ করবে, ডকুমেন্টস সবকিছু আলোচনা করে দিয়েছি। এবং যারা এএনএম জিএনএম 100% কমন যোগ্য সাজেস্টিভ স্টাডি ম্যাটেরিয়াল এবং মক টেস্ট নিতে চাইছো 8768035331 এই নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপ করো। ন্যূনতম চার্জ রাখা হয়েছে। যারা গভর্নমেন্ট কলেজ পেতে চাইছো এই পিডিএফ কিন্তু তোমাদের জন্য ব্রহ্মাস্ত্র। ঠিক আছে, তো পাশাপাশি এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলি যদি এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।